আপনাদের জানাবো যে এবার এক তৃণমূল নেত্রী তাকে রীতিমতো মারধর করা হয়, চুলের মুঠি ধরে তাকে মারধর করা হয়। জলপাইগুড়ি জেলার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাস, তাকে চুলের মুঠি ধরে মারধর করা হয়। গাড়িতে ডিম ছড়ে বিজেপি মহিলারা, যে ছবি আপনাদের দেখানো হচ্ছে, গাড়িতে ডিম ছড়ে বিক্ষোভ দেখালো বিজেপি মহিলারা। যেটা জানা যাচ্ছে, ভোট গণনার পর থেকে বাবা তৃণমূল নেতা কৃষ্ণ দাসের সাথে এই প্রণয়িতা দাস পলাতক ছিলেন এবং বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় তদন্তকারী অফিসারের কাছে আত্মসমর্পণ করতে আসেন প্রণয়িতা। তখন তাকে বিজেপি কর্মীরা চুল টেনে ছিঁড়ে দেন। যে ছবি আপনারা দেখছেন, বিজেপি মহিলা কর্মী সমর্থকরা তার চুল ছিঁড়ে দেন, শরীরে পোশাক ছিঁড়ে দেন, এমনটাও কিন্তু গুরুতর অভিযোগ আছে এবং গাড়িতে ডিম ছুঁড়ে মারেন। বর্তমানে পুলিশ প্রণয়িতাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছেন। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রদীপ সরকার। প্রদীপ, রীতিমতো দেখা যাচ্ছে যে এই জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাসকে জামা পর্যন্ত ছিঁড়ে দেয় এবং তার চুল টেনে ধরে, কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? না দেখো, অবশ্যই কেন প্রণয়িতা দাস তার বাবার সঙ্গে পলাতক ছিল, তার বিরুদ্ধে একাধিক মারধর এবং হামলার অভিযোগ রয়েছে এবং ভোটে বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্মের অভিযোগ রয়েছে। এবং প্রণয়িতা দাস নিজে শিক্ষা কর্মরত থাকলেও তার যা ইমেজ ছিল, বাবার জন্য ইমেজ আরো খারাপ হয় এবং গণনার পর থেকে সেও পলাতক ছিল। হাইকোর্টের নির্দেশে সে তার ইনভেস্টিগেশন অফিসার কোতোয়ালি থানায় সকাল 10টায় আগে দেখা করতে আসেন, কিন্তু দেখা করতে আসার সময় দেখা যায় যে সেখানে পুলিশ ছিল না, সেখানে বিজেপির মহিলা সমর্থকরা ছিল এবং তা দেখে তিনি গাড়ি ঘুরিয়ে সরাসরি জেলা আদালতে গিয়ে আশ্রয় নেন। তারপর সেখান থেকে তিনি আবার পুনরায় থানার দিকে আসেন। তখন পুলিশ কর্মীরা সেখানে কিন্তু ছিল, কিন্তু দেখা যায় পুলিশের মধ্য থেকে সে যখন গাড়ি থেকে বেরোয়, টেনে হিচড়ে তার উপর শারীরিক নির্যাতন করা হয় বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আমরা ছবিতেও দেখেছি, ডিম যেমন ছিঁড়েছে, তার গায়ে হাত দিয়েছে, তার পোশাক পরিষেবাও টেনে হিচড়ে ছেঁড়া হয়েছে, তার চুল ছেঁড়া হয়েছে এবং তাকে এই মুহূর্তে কোতোয়ালি থানার পুলিশ নিজস্ব হেফাজতে রেখেছে এবং বিজেপি কর্মী সমর্থকরাও কিন্তু প্রচুর পরিমাণে এখনো রয়েছে। উত্তেজনা কিন্তু কোতোয়ালি থানার সামনে রয়েছে, যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ। ধন্যবাদ। জলপাইগুড়ি জেলার পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাসকে চুলের মুঠি ধরে গাড়িতে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।